হ্যালো এভরিওয়ান, আমি আশা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। চলো দেখতে থাকো, পাশে থাকো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও। দেখতে পাচ্ছ চলে আসলাম মানে কাকিমণির বাড়িতে। তো এদিকে কাকুকে তো রেডি করাচ্ছে কুঞ্জে নেওয়ার জন্য। তো আমরা ভিতরে আসলাম, এসে ছবি তুললাম, বসলাম। মানে প্রচণ্ড গরমও ছিল, তো একটু ঘাম মানে ফ্যানের নিচে বসলাম। ঘাম শরীরে যে ঘাম, মুখ একটু মুছলাম একটু। তো আমার বোনও একটু মানে ড্রেসটা ঠিক করলো। তারপর কাকিমণির সাথে কথা বললাম। এসে দেখলাম কাকিমণি বোনের সাথে কথা বলছে, মানে যারা তো বোনের সাথে। তো তো এই দেখতে পাচ্ছ কুঞ্জে চলে গেল। তো কুঞ্জের একটু দেখে সেরা তারপরে মানে কুঞ্জে ওঠার আগে কাকিমার সাথে ছবি টবি তোলার পরে মানে মিষ্টি খাওয়া দাওয়া, মিষ্টির পর্ব ছিল, খাওয়া দাওয়া। তারপরে কুঞ্জুরা একটু দেখে সবাই কাকুনির মানে বাবা বাবা মা ডাকছিল যে সবাই যে খাওয়া দাওয়া করতে, কারণ তখন 12:30 বেজে গিয়েছিলো। তো প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, তাই বললো তাই সবাই আগে খাওয়া দাওয়া শেষ করো, তো পরে যে বিয়ে দেখো। তো সবাই মিলে বসে গেলাম। দেখতে পাচ্ছি ডাল, বেগুনি, অনেক কিছুই আইটেম করেছিল। পনির, বড়া, মাছ, মাংস, এরপর লাস্টে পাঁপড়, শসা দেখতে পাচ্ছি দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। মানে খাওয়া দাওয়া এত স্বাদ হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো খুবই আনন্দ হয়েছিল, কী বলবো। কিন্তু রাত্রটা বেশি হয়ে গিয়েছিল, এতটুকুই। মানে বিয়ে সারতে সারতে 3টে, 3:30 বেজে গিয়েছিলো। তো বরযাত্রী লোকগুলো চলে গিয়েছিলো, তো আমরা ছিলাম, কারণ কাকুর শ্বশুরবাড়ি আমাদের বাড়ির সাথে তো মানে একটু দূরে। তো ভাবলাম না, আমরা তো আর মানে উদয়পুর যেতে হবে না। তো আমরা তো মানে সেদিন আর উদয়পুর গেলাম না, মানে বাবার বাড়িতে গেলাম না। ভাবলাম না, বিয়ের পরের দিনে যাব, যখন কাকুতারা যাবে তখন আমরা চলে যাব আমরা বাড়ি থেকে। এই ভেবে মানে গেলাম না, কারণ তোমাদের তো বললাম নয় কাকুর শ্বশুরবাড়ি আমাদের বাড়ির সাথে মানে একটু দূরে আরে। তো বরযাত্রীর লোকগুলি খাওয়া দাওয়া শেষ করে 3টার সময় চলে গেল। তো আমরা রয়ে গেলাম সম্পূর্ণ বিয়ে দেখে তারপরে গেলাম। তো দেখতে থাকো, পাশে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জানি না ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে, মানে যতটুকু পারলাম ততটুকু মানে ভিডিওটা তোলার চেষ্টা করলাম। বিয়ের দিনে তো তবে ভিডিও করতে পারলাম, ছবিও তুলতে পারলাম। তোমাদের সাথে ছবিগুলিও শেয়ার করবো, নেওয়া আছে। তো কিন্তু বউভাতের দিনে তো কিছুই করতে পারলাম না। এক তো প্রচণ্ড গরম ছিল, তারপর আবার বৃষ্টিও ছিল সারাদিন, তো কিছুই তোলা হয়নি। তো দেখতে থাকো, বাইরের সব নিয়মকানুন অলরেডি শেষ, তারপরে ঘরে নেওয়া হলো। তো আমরা সবাই ঘরে বসলাম। তো বসে যা যা নিয়ম আছে, যেমন এটা মানে কলসিটাকে বাঁধা ছিল, এটার মধ্যে জলের ভিতরে অনেক কিছু ছিল। তো এটা কাকু এক হাতে খুলতে হইব, খুললে সেরা তারপরে দেখতে হইব এর মধ্যে কীতে কীতে আছে, একটা একটা করে কাকু বার করবো। দেখতে থাকো, পাশে থাকো। আর এদিকেও মানে এই হাঁড়িটার মধ্যে অনেক মানে যেটা আছে এটি একবার মানে কী বলবো, এত কিছু মনে নেই। তবুও চেষ্টা করবো, দেখতে থাকো, পাশে থাকো, দেখলেই বুঝবে। মানে নিচে পালাবো, সব কিছু করিয়ে আছে, আর কী জানি আছে। আবার মানে কাকু উঠাবে আস্তে আস্তে, তারপরে আবার কাকুর 3বার করে সারলে তারপর কাকিমণি আবার মানে কাকু নিচে পালাবো, কাকিমণি উঠে সেরা তারপরে যে আস্তে আস্তে আবার হাঁড়িতে রাখবো, এরকম আর। দেখতে থাকো, পাশে থাকো, দেখলে বুঝতে পারবে। এখনই এটা পারলে হয়তো কাকিমণি মানে কী বলবো নিচে পালিয়েছে, মানে উঠান করে কী বলবো মানে নিচে আসতে পালিয়েছিল। আর কাকু মানে উঠেছে সবগুলি। তারপরে আবার কে জানি হাতে দিয়েছে, দিয়ে সেটা আবার মানে কী বলবো, আবার কাকিমণির পালাই সেটা আবার মা কে জানি করি খেলবো, এই চলছিল। লাস্টে মিষ্টি জল খাওয়া দাওয়া শেষের পরে আর কি এতটুকুই। তো দেখতে থাকো, পাশে থাকো। আর কী বলবো, মানে খুবই আনন্দ হয়েছিল, কী বলবো। কিন্তু আস্তে আস্তে একটু দেরি, বরযাত্রীর লোকগুলো আস্তে আস্তে আমরাই আসতে দেরি হয়ে গিয়েছিলো। তখন বাজে 10:30, মানে কী বলবো, তখন লগ্ন ছিল 11:35। তো তাড়াতাড়ি মানে গেট যখন ধরলো, মানে ইমার্জেন্সি সব কিছু ছিল, মানে কী বলবো। আর কিছু বলার নেই, অনেক দেরি হয়ে গিয়েছিলো। তো
থেকে ইমার্জেন্সি, তবু যাক টাইমের মধ্যেই মানে আসতে পারলাম। এই যা আমরা তো প্রথমে ভাবলাম না আসতেই পারতাম না টাইমের মধ্যে, কারণ আসার সময় আবার মাতার বাড়িও নামা লাগে, ঠাকুর কালী মাকে নমস্কার করা লাগে, ত্রিপুরেশ্বরী মাকে প্রণাম জানানো লাগে। তারপরে তো সেখানে একটু দেরি হয়ে গিয়েছিলো। তারপরে প্রচণ্ড আবার দূরে অনেক, উদয়পুর থেকে কম নেই, উদয়পুর থেকে বিশালগড় থেকে একটু দূরে, তো প্রচণ্ডই দূরে, 2 ঘন্টা রাস্তা। তাই এরপরে আবার রওনা হয়েছিলাম 10:30 বলে 9টা 9:30টার সময় রওনা হয়েছিলাম। তো প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। তো আর কি, তবে ভাব টেনশন ছিল না, কারণ টাইমের মধ্যে লকডাউনের মধ্যে চলে আসতে পারলাম। যখন আসলাম কাকিমণি আমাকে বলছিল যে, মা যে জানো নি যে ভয় পেয়ে গেলাম যে 11:25 লগ্ন আসতে পারবো, তোমরা আসতে পারবে না, পারতা না। এতটুকুই। ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে। টাটা, বাই বাই।